গাভীটা খুব লক্ষ্মী, প্রত্যেক দিনই ধরেন ওই যে 1-2 হাজার করে টাকা পারে। গাভীতে টাকা পারে এরকম আজগবি কথা তো আমি জন্মেও শুনিনি। আজগুবি না বাবজান, আমরা নিজে চোখে দেখে তারপর কিনেছি। তুই সত্যি সত্যি নিজের চোখে টাকা পাঠাতে দেখেছিস? জি আব্বা, আমরা একদম নিজের চোখে দেখে আনছি। আমি এখনো তোমাদের কথা মানতে পারতেছি না, তারপরেও কলিযুগ বলে কথা, কলিযুগে অনেক কিছুই ঘটতেছে। তা গাভীটা কত দিয়ে কিনেছো? 4 লাখ টাকা বাবজান, তার দাবি ছিল 5 লাখ টাকা। অনেক বইলে কইয়ে তারপরে আমরা 4 লাখে রাজি করাইছি। কতি পারেন আল্লাহর অশেষ মেহেরবানি বাবজান। 1 লাখ টাকার গাভী 4 লাখ টাকা দিয়ে কিনেছো? তোমাদের কথা শুনে তো আমার মাথা ভ্রম করতেছে। আচ্ছা চল তো যাই, কিরকম টাকা পারা গাভী? আরে টাকা তো ছাপানোর জিনিস, টাকা পারবি কি করে? হ্যাঁ, কলিকাল কি উল্টে গেল নাকি? চলো তো কিরম গাভী দেখে আসি। চলেন বাবজান, আসেন। বাবজান, এই যে হচ্ছে কি আমাদের সেই লক্ষ্মী গাভী। ওরে আল্লাহ, হ্যাঁ এই তোরা করেছিস কি? এটা তো সেই চুরি দেওয়া গাভী। হ্যাঁ, এটা তোমাকে দেওয়ার জন্য রাখেছিলাম। এই চোর তোমাকে সাথে বাটপারি করেছে। যাও যাও, চোর তোমাকে সাথে বাটপারি করেছে। হ্যাঁ আব্বাজান, আপনি কি সব কথা বলতেছেন? আমি নিজের চোখে না দেখলে না হয় বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের চোখে দেখছি যে এই গরু টাকা পরে। জি, টাকা পরে। জি আব্বা, আপনি ঠিকঠাক মতো চিনে বলতেছেন যে তো এইটা আপনার গরু। এই গাভী যে টাকা পারে জীবনে কোনোদিন শুনেছিস? হ্যাঁ, জীবনে দেখেছিস কখনো? ওরে বাছা, ওই এই দেখো তো আব্বা কি বলতেছে। আব্বা তো সব পেজগি লাগাই দিল, এখন কি হবে? আমিও তো বাবজানের কোনো কথা বুঝতে পারতেছি না, মাথার মধ্যে এখন আমার সিডার বতি শুরু হয়ে গেছে। বাবজান তো কি করছে? এই আমার কথা তোকে বোঝা লাগবি না, যা বলেছি সেটা কর। বেশি দূরে চলে গেলে চোরটা ধরতে পারবি না। যা চোরের ধর। এই आज